এখন যারা নাচানাচি করলা দেওবন্দি ওলামায়ে কেরামের মাঝে আমি কইমু আমরা কোনো বাচ্চা মানুষ নাই, ৬৭ বছর বয়স আমার ছাত্র সমান হইবা তেন তান উস্তাদ আসাতেজা হল যখন আসলা তখন তার লগেও আমার বহুত বিতর্ক হয়েছে। কিন্তু হুঁশিয়ার হয়ে যাওয়া যে ইসলামের ইতিহাসে কলঙ্কর ইতিহাস দিয়ে লেপন করেন না জানি, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর সংস্কার দিয়ে অস্বীকার করেন না জানি। আমরা জানি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়াল মুজাদ্দিদ উম্মতে মুহাম্মদীর মাঝে কোনো ইখতিলাফ নাই। আপনি মৌলানা সাহেব আমার সামনে বত আছো মুজাদ্দিদ হইয়া তাই না কিতাব তসদিদ হল লাগলে লুকাই রাখো বলে, হ্যাঁ তাই তো তান তসদিদি খামের মাঝে বড় খাম আছিল যে রসুলে পাকের খানদানের লোকে যে দুশ্মনীর আচরণ করা হয়েছে সব বন্ধ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিম্বরও খাড়া হইয়া গালাগালি করা হয়েছে, এগুলা বন্ধ করছেন। এর পরিবর্তে কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতরে খুতবার মাঝে ঢুকাইয়া দিছেন। কতখান নির্ভরযোগ্য কিতাবও দেখতে চায়। এই সংস্কার যে অস্বীকার করা এবং খোলাফায়ে রাশিদিনের এক রুকুন হযরতে সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অস্বীকার করার প্রতি আপনারা রওনা হইছেন। কিন্তু ইসলামের কোনো আকীদার কিতাব নাই যে যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে যে খোলাফায়ে রাশিদিনের খেলাফত 30 বছর চলছে, খেলাফত 30 বছর। এটা কোনো খেউরের ইস্তেহাদ নাই। এজিদের উকালতি করতে আলিম হলে আমরা জকিগঞ্জের বিভিন্ন জায়গাত অন্যান্য জায়গাত হজরত এজিদ হইতা তেন ওলামায়ে দেওবন্দ, আমি এটা তো লুকাইয়া খোয়ার কোনো দরকার নাই, মানুষের জানা আছে। আমি জকিগঞ্জ কনফারেন্স করছি, করিয়া কইছি যে তোমার টানতে 20টা দুররা দেওয়ার দরকার, কারণ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর এক সংস্কার আছিল তার সামনে আমিরুল মুমিনিন এজিদে কইছেন হওয়ার কারণে 20টা দুররা দিছিলা। এখন ব্যাপার হইল যে দলের দান খোল্লা তোরা উৎসাহ হয়ে যায় কি তাই নই যান কি এই দলের মানে ইমাম আমরা চিনি। কাসিম নানতুই সবার বক্তব্য আমরা কাছে আছে। কাসিম নানতুই হিসাবে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লেখছেন सय्यदुल शुहदा ने जो किया बिल्कुल ठीक किया, कुफा वालों ने गद्दारी किया। तेन कइसन इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু सय्यदुल शुहदा आओ जन्नी তুমি হে লম্বা লম্বা লেকচার দিবাই আবার তরিকত দেখাইবাই। এই বাক ভারতের মুকুটহীন সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাররমনি রহমতুল্লাহ আলাইহি গৌড় রাজার বিরুদ্ধে যুদ্ধ করছেন আর খাজা মঈনুদ্দিন চিশতি পিতৃরাজের বিরুদ্ধে যুদ্ধ করছেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খাওয়া সুলতানুল হিন্দ, ভারতের মুকুটহীন সম্রাট, আধ্যাত্মিক জগতের সম্রাট, তাই প্রসংক্ষিপ্তভাবে কারবালার ঘটনাটার মূল্যায়ন করছেন। তুমি হলাইতে মাতিয়া লাভ নাই। তাই হন যে শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিন হুসেন, দিন বানাস হুসেন, সরদার নাজাদ, দস্তে यजीद, हक़ा के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन, सैयदना इमाम हुसैन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह झंडारे तुलिया दर्शन होग सुबहानाल्लाह। যেমন সাধারণ জিনিস নাই। আমি হই তোমরা বেয়া হল কোন সময় কিতা করো বুঝো না। গত বৎসর জামাতে ইসলামে দেওবন্দি আলিম হলে আমরা তো করি, আমরা জনপুরি হলে ফুরফুরা তরিকার সবে বালাকুট দিবস পালন করছেন কিনা হুকা আসেনি রেকর্ড। বালাকুট দিবস পালন করছেন। বালাকুটের ময়দান আওলাদে রসুল সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ হরিয়া শহীদ হয়েছেন। আর সৈয়দনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়েছেন। এটার তাৎপর্য আরো অনেক বেশি। আজকে আপনারা মহফিল করবা খাই লুটিয়া হইব এটা শিয়া হলে কথা বুঝলেন। এর লাগি
তাহলে কইবা উঠিয়া খেয়ে বলে আপনার বাড়ি কই বলে আমি তো শেখ সাহেব বা দেওবন্দি সাহেব এবং কইবা বলে আপনার বাড়ি তো আপনি তো এই মসলকর কর্তা কর্তা বুজুর্গ নাই সকলের তো মা বাপ আসেন আসুন না নি বলে আপনার দেওবন্দরও মা বাপ আসেন না আপনারা দাবি করেন যে শাহ অলিউল্লাহ সাহেবের খানদানোর ফয়েজ আপনারা পাইয়া এই দেওবন মাদ্রাসা করছেন আর শাহ আব্দুল আজিজ মসজিদ দেলবি রহমতুল্লাহ আলাইহি তান ফতোয়ার কিতাবও সোয়ালের জবাবও মাঝে লেখছেন যে আমি আশুরার মহফিল করি সুতরাং আমরা যে আশুরার যে উপলক্ষে যে মহফিল এটা আমরার কোনো আবিষ্কার নাই এটা দেওবন্দি হলে মানিয়ে নিতে এক দুই নম্বরে এই মাস আইলে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায় উম্মতর তিনটা দল হয়ে যায় একগুলো শিয়া অনেক মহব্বতর নামে অপকর্ম করে আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আহলে বয়তর ফজিলত আহলে বয়তর ত্যাগ আহলে বয়তর লগে মহব্বতর জরুরত এই সম্পর্কিত হাদিস আমি কইতাম চাইলাম যে আহলে বয়তর লগে সম্পর্কিত সম্পর্ক ফরজ হওয়ার ব্যাপারে যে সিহা শিক্ষাও যথেষ্ট আর কোনো দেওয়া লাগতো না মানে আমার আগে শুনছি সে একজনে আলোচনা করতা কইরা রসুলে পাককে ফরমাইছুন যে আমি দুইটা জিনিস তুইয়া গেলাম যে কিতাবুল্লাহি ও ইতরাতি এই হাদিসটা কই আছে কইতে পারবানি এই হাদিসটা মুসলিম শরীফও আছে কোন কিতাবও আছে অন্যান্য হাদিসের কিতাবও তো আছে মুসলিম শরীফও আছে যারা নুরুল্লাহর পড়ছেন তারা কইতে পারবা নুরুল্লাহ ইজমার আলোচনাটি হাদিস আনছেন মালিকি মজহব হইল আহলে বয়তের ইজমা হইল ইজমা এটা একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিলাম বা যে এই আহলে বয়ত যারা এরা যে জীবনে যে ত্যাগর ইতিহাস এটারে মিটাইবার লাগি ত্যাগর ইতিহাস মিটাইবার লাগি যদি কেউ চেষ্টা করে যে আমরা ত্যাগর ইতিহাস তুলিয়া ধরা আমরা লাগি ফল তার কারণে শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার কিতাব লেখছেন যে আহলে বয়ত से मोहब्बत रखना फ़राइज़ ईमान में से है এটা হইল ইমানের অঙ্গ এরা লোকে মহব্বতর সম্পর্ক রাখা ইমানের অঙ্গ এই মহব্বতর যে সম্পর্ক এটার ইমানের অঙ্গ হইছেন লেখা আহলে बैत की मोहब्बत फ़राइज़ ईमान में से है ना कि लवाज़िमात सुन्नत और मोहब्बत अहले बैत से है कि मरवान अलैहि लानत को बुरा करना चाहिए उसे दिल बेजार रखना चाहिए अलल खुसूस उसने नहायत बदसलूकी की हज़रत इमाम हुसैन रज़ियल्लाहु अन्हु अहले बैत के साथ और कामिल अदावत उन हज़रात से रखता था उस ख्याल से उस शैतान से नहायत ही बेजार रहना चाहिए इन यजीदुल आलोचना हुसैन ये यजीद पलित हुसैन नापाक यजीद हुसैन तो আমরা এমন এক সময় অতিক্রম করি আর যে সময় যে সময় দেখা যায় যে মানুষে আহলে বয়তর মহব্বত থেকে সরাইয়া আর মানুষে এমন কিছু মানুষে ভালো মানুষ বানানোর চেষ্টা করা হল যে যারা ইসলামর লাগি কলঙ্ক ইসলামর লাগি কলঙ্ক এখন যারা নাচানাচি করলা দেওবন্দি উলামায়ে কেরামের মাঝে আমি কইমো আমরা কোনো বাচ্চা মানুষ নাই ৬৭ বছর বয়স আমার ছাত্র সমান হইবা তেন তান উস্তাদ আসাতেজা হল যখন আসলা তখন তার লগেও আমার বহুত বিতর্ক হয়েছে কিন্তু হুঁশিয়ার হয়ে যাওয়া যে ইসলামের ইতিহাসে কলঙ্কর ইতিহাস দিয়ে লেপন হল না জানি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর সংস্কার দিয়ে অস্বীকার হল না জানি আমরা জানি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়াল মুজাদ্দিদ উম্মতে মুহাম্মদীর মাঝে কোনো ইখতিলাফ নাই আপনি মৌলানা সাহেব আমার সামনে বহুত আছো মুজদ্দিদ হইয়া তাই না কিতাব তজদিদ হল লাগলে লুকাই রাখো কেন হ্যাঁ তাই তো তান তজদিদি খামের মাঝে বড় খাম আছিল যে রসুলে পাকের খানদানের লোকে যে দুশ্মনীর আচরণ করা হয়েছে সব বন্ধ করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিম্বরও খাড়া হইয়া গালাগালি করা হয়েছে এগুলা বন্ধ করছেন
এর পরিবর্তে কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতরে খুতবার মাঝে ঢুকাইয়া দিছেন। কতখান নির্ভরযোগ্য কিতাবও দেখতে চায়। এই সংস্কার যে অস্বীকার করা এবং খোলাফায়ে রাশিদিনের এক রুকুন হযরতে সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অস্বীকার করার প্রতি আপনারা রওনা হইছেন। কিন্তু ইসলামের কোনো আকীদার কিতাব নাই যে যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে যে খোলাফায়ে রাশিদিনের খেলাফত 30 বছর চলছে, খেলাফত 30 বছর। এটা কোনো খেলুর ইস্তেহাদ নাই, এটা সরাসরি হাদিস বাব বান্দি হাদিস আনছেন ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ আনছেন। আমার কাছে একটা পেপার আছে, তাও আচ্ছা তাও ঠিক আছে, একটা পেপার আছে যে আমি হালকা আলোচনা করছি। আমি ইচ্ছা করছি যে একটা বই ইনশাল্লাহ আইব, এজিদুল উকালতি করতে আলিম হলে আমরা জকিগঞ্জের বিভিন্ন জায়গাত অন্যান্য জায়গাত হজরত এজিদ হইতা জানতেন ওলামায়ে দেওবন্দ। আমি এটা তো লুকাইয়া খোয়ার কোনো দরকার নাই, মানুষের জানা আছে। আমি জকিগঞ্জ কনফারেন্স করছি, করিয়া কইছি যে তোমার টানতে 20টা দুররা দেওয়ার দরকার, কারণ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর এক সংস্কার আছিল, তার সামনে এই আমিরুল মুমিনিন এজিদে কইছেন হওয়ার কারণে 20টা দুররা দিছিলা। এখন ব্যাপার হইল যে দলের দান খোল্লা তোলা উৎসাহ হয়ে যায় কি তাই নই যান কি এই দলের মানে ইমাম। আমরা চিনি কাসিম নানতুই সাহেবের বক্তব্য আমার কাছে আছে। কাসিম নানতুই হিসাবে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লেখছেন, সৈয়দুল শুহাদা ने जो किया बिल्कुल ठीक किया, कुफा वालों ने गद्दारी किया। तेन কইছেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সৈয়দুল শুহাদা, ও জন্যে সৈয়দুল শুহাদা। এর কারণে ইয়াজিদ আমরা আমি জানি, আমি কিছু ইতিহাস কইতাম হইব। পাক ভারতের কিছু মানুষ একসময় নজদর ওহাবি হলে খরিদ করছিল। এর মাঝে একজন হইলাম মঞ্জুর নুমানি সাহেব, বহুত বড় বায়ার আলিম, আর একজন আবুল হাসান আলী নদওয়ী সাহেব। দুইজনে শুরু হল্লা যে তারা আর আমরা হানফি হলের মাঝে বেশি কোনো বেশম নাই। তখন উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে সৈয়দ আহমদ রেজা বিজনরিয়ে কঠিন জবাব দিছেন যে এরা লোকে আকিদার আমরা পার্থক্য কতখান আছে, ইজমার খেলাফ কতটা মশলা এরা করে। এদিকে যাইলাম না আমি আজকে এটা প্রসঙ্গে চেষ্টা করি। আর এই বিদ্বেষ যেটা রসুল পাকে জানতা, এই বিদ্বেষটা শুরু হয়েছে মক্কা শরীফ থেকে। মক্কা শরীফের কাফির হলে চিন্তা হলো যে রসুল পাক সাহেবের মানসিকভাবে যদি মানসিকভাবে দুর্বল হতে হয়, একটা মাত্র পথ আছে যে তার আওলাদ হলো রূপে তোমরা নির্যাতন করো। বস কাফির হলে বইয়া বৈঠক করলো। আল্লাহ নবীর তো ছেলে সাহেবজাদা খেউ দুগ্ধ বুঝছো তার তো সব দুনিয়াতে গেছেন। চিন্তা করলো হইল তার মেয়ে হল ডার করে চাই না শৈন, তুমি যেন তালাক দিয়া নিয়ে মোহাম্মদের কাছে দিয়াও। আবুল হবর বেটায় তালাক দিয়া রুকাইয়া উমে কুলসুম তারা তালাক দিয়া নিয়ে রসুলে পাকর করো মানে ফিরে দিল। আর আবুল আসিবনে রবি ওইলা মা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আদনান ময়ূর গরুর ভাই, মানে মা খাদিজাতুল কুবরার বৈনফুট, খুব শরীফ মানুষ, আরবর আর খুব ধনী মানুষ। তাই হইলা যে কখনো আমার লাগে এটা সম্ভব হইতো না। খুব খেয়াল করি হলেন যে শিক্ষিত মানুষ দ্বারা বুঝবা, কিন্তু কাফির হল জমল না। শেষ পর্যায়ে যখন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আইলা, আবুল আস বদরের যুদ্ধত বন্দী হয়ে আইলা, আর আবুল আস ইবনে রবি বন্দী হয়ে আইলা। আর রসুল পাকে এক শর্তে তানে ছাড়িলা যে তুমি গিয়া তোমার আমার মেয়েরে তুমি আমার কাছে দিয়ে বেয়ান ফিরি। আওয়ার হতে মক্কার কাফির হলে রসুল পাকর খলিজার টুকরা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার উপরে আক্রমণ করলো, উটোর পিঠ থেকে ফেলাই দিল, গর্ভবতী আসলা, গর্ভপাত হইল আর জখমি হইলা।
শেষ পর্যন্ত যখন মক্কা মদিনা শরীফ আইলা, মদিনা শরীফ কয়েকদিন থাকার বাদে তার স্বামীও মুসলমান হইয়া আইলা, স্বামীর গড় মাত্র কয়েকদিন হল্লা, এর বাদে তান উফাত হইল জখমে, আর সাহাবি হলে তানে হইতা শহীদ হইতা। আমরা একটা জিনিস দেখলাম যে কাফির হলোর একটা চক্রান্ত আছিল যে রসুল পাকের খলিজাত আঘাত দেওয়া, তারা আওলাদের উপরে আঘাত দিয়ে তার খলিজাত আঘাত দেওয়া। আর এই কাফির চক্রান্তর শেষ পরিণাম, শেষ নেতৃত্ব দিল এজিদি। এটা আমার কথা নয়, সানাউল্লাহ বানীপতি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মজহরি শরীফ আছে। এই রসুল পাকে যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মদিনা শরীফ আইলা, আল্লাহর নবী তার অবস্থা দেখিয়া হইলা যে আমার খলিজার টুকরা, আমার সবচেয়ে মায়ার সন্তান, আমার মায়ার সন্তানের উপরে এই আক্রমণটা করা হয়েছে একমাত্র আমার কারণে। আমার সাহাবী হল যদি তোমরা এরা ধরতে পারো, এরারে তোমরা আগুন দিয়ে জ্বালাই দিও। এরপরে রসুলে পাকে হইলাম না, আগুন দিয়ে জ্বালানি তো এরা কোনো মখলুকের অধিকার নাই, তোমরা কাতল করিলি। মানে রসুলে পাকের খলিজাত আঘাত লাগছে। কারবালার ঘটনার এত ছোট করে দেখার কিছু নাই। তুমি খেয়ে লম্বা লম্বা লেকচার দিবাই, আবার তরিকত দেখাইবাই। এই ভারতের মুকুটহীন সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাহিদ এমনি রহমতুল্লাহ আলাইহি গৌড় রাজার বিরুদ্ধে যুদ্ধ করছেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি পিতৃরাজের বিরুদ্ধে যুদ্ধ করছেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাওয়া হয় সুলতানুল হিন্দ, ভারতের মুকুটহীন সম্রাট, আধ্যাত্মিক জগতের সম্রাট। তাই প্রসংক্ষিপ্তভাবে কারবালার ঘটনাটার মূল্যায়ন করছেন। তুমি হলাইতে মাতিয়া লাভ নাই। তাই হন যে শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিনাস হুসেন, দিন বানাস হুসেন, সরদার নাজার, দস্তে আজিদ, হকাকে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ হুসেন, সাইয়্যিদনা ইমাম হুসেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝান্ডারে তুলিয়া দর্শন হোক, সুবহানাল্লাহ। যেমন সাধারণ জিনিস নাই। আমি হই তোমরা বেয়া হল কোন সময় কিতা করে বুঝো না। গত বৎসর জামাতে ইসলামে দেওবন্দি আলিম হলে আমরা তো করি, আমরা জনপুরি হলে ফুরফুরা তরিকার সবে বালাকুট দিবস পালন করছেন কিনা হুকা আসেনি রেকর্ড? বালাকুট দিবস পালন করছেন। বালাকুটের ময়দান আওলাদে রসুল সৈয়দ আহমদ শহীদ বেরেলী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ হরিয়া শহীদ হয়েছেন। আর সাইয়্যিদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়েছেন। এটার তাৎপর্য আরো অনেক বেশি। এর কারণে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা বলতে কিছু রাখেন না আমরা, কারণ সব সাহাবীরে যদি আমরা এক পাল্লা তুলি লাগি, আল্লাহ কোরআনে পাকে তো আগলাইয়া দিছেন, والسابقون الأولون أولئك المقربون والسابقون السابقون أولئك المقربون। কোরআনে পাক আল্লাহ সাহাবায়ে কেরামের মর্যাদা আগলাইয়া দিছেন, স্তর আগলাইয়া দিছেন। যারা ফতে মক্কার আগে মুসলমান হয়েছে তারা আগলাইয়া এক স্তর রাখছেন, ফতে মক্কার পরবর্তী এলারে এক স্তর রাখছেন। সারারে যদি এখানে করিলাও, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টারে পরিষ্কার করিয়া দিছেন যে আমি আজকে গনিমতের মাল বাটিমু, বাটতে সময় আমি যারা হিজরত করছেন তারারে আমি বেশি দিব, যারা বদরের যুদ্ধ শরীক হয়েছেন তারারে আমি যদি হিজরত করেন তারারে আমি বেশি দিব। এইভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইন যে রাসূলে পাকের লগে সম্পর্কিত যারা এরারে আমি বেশি দিব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা অনুপাতে সবরে মর্যাদা অনুপাতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবর মূল্যায়ন করছেন। এটা আকিদার কিতাবও আছে সাহাবায়ে কেরামের। এই সাহাবায়ে কেরামের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের এক রুকুন। কিন্তু তার বিরুদ্ধে
মারওয়ানি চক্রান্ত। মারওয়ান যে মারওয়ান আজকুল নজদি বা ওয়াহাবি হলোর গেছে, মারওয়ান বড় প্রিয় মানুষ। জি আনোয়ার শাহ কাশ্মীরি, তুমি আজ বড় আলিম, বড় গলায় মাতলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সমস্ত ওলামায়ে দেওবন্দর ইলমের উৎস। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ছাত্র মুফতি শফি সাহেব, বদরে আলম বিরাটি সাহেব সহ সারাতন ছাত্র আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মারওয়ান দে দায়ী হোসেন সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদত লাগে। কারণ এর আগে চক্রান্ত করছে, করিয়া পরিবেশগুলা করছে। ভাবছি না আমি এদিকে যাইলাম না, ইতিহাস দ্বারা পড়ই, এরা ইতিহাসে বিকৃত করে, ইসলামের ইতিহাসে এরা বিকৃত করে, আর আহলে বয়তের প্রতি মানুষের বিদ্বেষী বানায়। এরার লাগে উচিত হইল এরা যে সবক দিয়া পড়ুক। আব্দুল ওহাব নজদির অনুসারী হলোকে সবক করুক। আহলে বয়তের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষ এরা ছড়ান। এবং আমরা এই কথা জানা উচিত, তারা পীর বিরা কি করে, তারা কি জানে না মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফের মাঝে লেখছেন যে সমস্ত দুনিয়ার গৌস কুতুব আফদাল সবার মূল ওইলা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এক একজনের মাধ্যমে এক একটা দান করছেন। আর লগে আসেন মা ফাতেমা, লগে আসেন ইমাম হাসান, ইমাম হুসেন। এ কারণ কিনা? এর কারণ যে আল্লাহ নবীর সাদ্দরের ভিতরে হারাইয়া কইছিলেন হা উলাই আহলে বাইতি, আর আল্লাহ কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আহলে বাইতের যার কারণে আগে আমরা সরকারি মাদ্রাসা একটা ইতিহাসের কিতাব পড়া হইতো, তারিখে ইসলাম, সৈয়দ মুফতি আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। জানি না আমার মৌলানা পাইছেন কিনা, আমরা পাইছি। এর বাদে তো উর্দু উঠে গেল। তো সৈয়দ আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির সমগ্র বাংলাদেশে পড়া হইতো। এবং তার সময় তেন এশিয়ার মাঝে হানফি আলিম আসলা সৈয়দ আমিনুল হাসান সাহেব। এখনও তার কিতাব ফেকা গ্রুপও পড়া হয়, কামিলও পড়া হয়, তার কিতাব হল। সৈয়দ আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির এই তারিখ পড়িলে এরার ভিতরে যে না পাখি ঢুকিছে বার হয়ে গেল। এরা সব দেখানো করিলাম যে আমি আবারও হইলাম, তারা কি শেষ পর্যন্ত হইব কথা যে খেলাফত থেকে আলী রাদিয়াল্লাহু আনহুরে বাদ দেওয়ার চেষ্টা করব? তাহলে আনো কোন আকীদার কিতাবও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাদ দেওয়া হয়েছে খোলাফায়ে রাশিদিন থেকে। রাসূল পাকে খুদ ঘোষণা দিয়েছেন আল খেলাফত মিন বাদি 30 সানা, 30 বছর খেলাফত রাখবো আমার উপর। এর বাদে হইব বাদশাহী, এর বাদে হইব বাদশাহী। আমি ছোট্ট একটা লিফলেট আছে দিলাম, তিরমিজি শরীফের ব্যাপারে একটা অধ্যায় আছে। হদিসের কিতাব তুই আর গলা বাজাইতে আইবি, তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে সংক্ষিপ্তভাবে একটা পড়ে দিন। হ্যাঁ, বা এরা আমরা যে কোন ফল ধরাইব যে আহলে বয়তের মহব্বতের ফল ধরে দেওয়া হয়েছে। আমি কইতাম সেরকম খাই লুটিয়া হইব বলে আহলে বয়তের মহব্বত ফল ধরে দেওয়া হয়েছে। এটা কোন কিতাব আছে আপনি উঠিয়া হইবা শাহ আব্দুল আজিজ মহদিস দেয়ালবী রহমতুল্লাহ আলাইহির আজিজুল ফতোয়া, ফতোয়া আজিজিত আছে, ফতোয়া আজিজির মাঝে আছে বলে আমি আব্দুল আজিজ মসজিদ দেয়ালবীর সাথে বড় আলিম হয়ে গেছি। বলে তোমার আকাবিরিনে কিতা হইছেন? তাহলে হইছেন সিরাজুল হিন্দ, হিন্দুস্তানের সূর্য
কাসিম নানতবী সাহেবের দাদা উস্তাদ হজরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলহী সিদ্ধান্ত এখন তুমি তাইনি দিবা আর মানুষের আকিদার কিতাবগুলো তৈরি করা দিও তোমার তোমার সিদ্ধান্ত মানুষের আমি এদিকে আমি কই আপনারা আমি একটা কিতাব লিখলাম আল আজওয়াতুল কামিলা আনি রদ্দে আলা উকালা ইয়াজিদুল উমাইয়া ইয়াজিদি ফিতনার উকালতকারীদের জবাব যথার্থ জবাব কোনো খবর আগে এক মহাসাবে বুখারী শরীফ লিয়া গেছে কি মসজিদও হ্যাঁ ইয়াজিদ কতন্ত নিয়ে গেছে কি এটা তোরে বাবা তুমি যখন খোলায় টানাটানি খোলায় 500 হিজরিত বাগদাদর এক কুলাঙ্গার সেই কুলাঙ্গারে একটা বই লেখছিল ফজাইলে জিদ কত দূরে হইতে পারবেন নাউজুবিল্লাহ এই কিতাব না কিতাবের জবাব তখনকার সময়ে সমস্ত বাগদাদ আছিল সেই সময়ে বিশ্বর ইলমর মরকজ 950 বছর আগের কথা হইল তখন বাগদাদর সবচেয়ে বড় আলিম আসলা হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ আলহী তার জবাবে একটা কিতাব লেখছেন আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ আল মানিউ মান জাম্মা ইয়াজিদ কিতাব লেখছেন যে এই কিতাবটা অনুবাদ হয়েছে আচ্ছা দুশোই পড়ব সাল্লাল্লাহু এই কিতাবটা অনুবাদ হয়েছে লাগি অনুবাদ হয়েছে 900 বছর 950 বছর আগে যে ইয়াজিদুল ফজিলত লেখছে লেখার বাদে এই বই অনুবাদ করছেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আবদুল্লাহ জুবের সাহেব এই আরবি কিতাব অনুবাদ করছেন ইনিলা শশিনার সাবর নাতি আর এখন গুরফির সাবর ফুহুতো ভাই এখন গুরফির সাহেব আসুন কম বয়সী কারণ ফুহুতো ভাই ডক্টর আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন নাম দিয়েছেন ইয়াজিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন বাংলা নাম দিয়েছেন কি যে সবসময় বোঝা গেল যে তুমি যে নয়া আইসো না ইয়াজিদপন্থী হল কি হজরত ইয়াজিদ হইতরা হওয়া উচিত হইতরা মোহব্বতে এখানে ভরপুর তোমরা কোন তরিকা সমস্ত তরিকার মদনী সাগর কিতাব আছে আমার কাছে মদনী সাগর কিতাব আছে तसव्वुफ की हकीकत और उसके मसाइल हजरत मदनी साहब बक्तव्যের সংকলন নানি তরতিব দিছেন মৌলানা আব্দুল হাফিজ সাহেব রহমানি ওখানের মাঝে আছে যে অন্যান্য তরিকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকেও কোনো তরিকার নিসবত আছে কিন্তু এটার মাঝে ইনকিতা আছে আর মুতাওয়াতিরভাবে তরিকার সনদ সব গেছে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তোমরা যে এমন কোন তরিকার মানুষ যে তোমরা তরিকার হেড যান কুল আলমর উম্মতে মুহাম্মদী সুফি হলোর তরিকার হেড জুহুদের ইমাম সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গান সম্পর্কে হুজুরে পাকে ফরমান মান কুনতু মাওলাহু ওয়া আলীন মাওলা বুখারী রিওয়ায়াত কত ফজিলত এর লাগে বলি অলিউল্লাহ সাহেব ইজালাতুল খুফা কিতাব লেখছেন যে সাহাবী হলোর ফজিলতের মাঝে খোলাফায়ে আরবা এরার মাঝেও সবচেয়ে বেশি ফজিলতের হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু আমরা আকীদা হইল ফখরের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মর্যাদা বেশি তার মধ্যে উমর হলো আর তারপরে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাইয়েদনা আলী মুর্তজা কিন্তু এই তরিকত তোমরা তো তরিকত শেষ করিচ্ছ তরিকত শেষ করিয়া
তোমরা কোন দিকে রওনা হইছ? হাজিরিনে কেরাম সামিনে জাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কলিজা টুকরা টুকরা করছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আদর হল্লা জিবরিল আমিনে কইনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নাতিরে আদর হল্লা, আপনার নাতিরে তো এক রাত আইছে তুফ, আর এই যে কারবালা নামক জায়গা শহীদ করা হইব, কারবালার মাটি আনিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দিন। রসুল পাক সাল্লাল্লাহু মাটি সুঙ্গন আর শকুর ভানি রসুল পাক শকুর ভানি তারা জারিয়ে যায়। আর রসুল পাকে এই সময় মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইন, উম্মে সালামা তুমি এই মাটি আমানত রাখো, ইজা রাইতে আতাহাওয়ালাত হাযি তুরবাতা দামান ফালামি আন্না হুসেন কাল কুতিল। যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে তখন বুঝি আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম সামিনে জাম, ইসলামের ইতিহাসে বিকৃত হলেন না জানি বহুত কষ্টের বিনিময়ে সাহাবা এই ইসলামের যে আদর্শ, যেটা বনি উমাইয়ার আতো মাটির মধ্যে মিশে গেছি, আল্লাহ এক চেরাগ পয়দা করলা, সেই বনি উমাইয়ার মাঝটাকেও আল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ জন্ম দিলা। আর উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলা, হইলেও ফরমাননামা পড়ার বাদে কইলা যে আমারে খলিফা বানানো হয়েছে, আপনার কোনো মতামত নেওয়া হয়েছে না, আমি এটা বর্জন করলাম, আমি এই পদত্যাগ করলাম, আপনারা একজনকে বানাউকা। ও এগুলো সুরা, কথাটা বুঝছেন না? তখন সারা এক ব্যক্তি কইলা আপনি আমিরুল মুমিনিন। এটা আপনারা যারা শিক্ষিত সমাজ ইতিহাস পড়বা, এরা ইতিহাস বিকৃত করতে চায়, মারওয়ানের পক্ষে কথা হইতে চায়, অথচ বুখারী শরীফও আছে কিতাবুত তাফসীর, সূরা আহকাফের তফসিরও আছে, এক আয়াতের তফসিরও আনছেন। মারওয়ানে একদিন মদিনা শরীফের মসজিদও বক্তব্য দিল আর কইল যে আমিরুল মুমিনিন মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা এজিদের মাঝে কিছু ভালো জিনিস দেখছই, তাই আমি রেওয়াজটা পড়িও নাইলি মনে দুই একবার গুরু শুরু করবা সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین کرام سامعین اعظام، بخاری روایت تھوڑی رکھیں. كان مروان على الحجاز استعمله معاوية. بخاری روایت یہ مروان دے حجاز اور گورنر میں اسلام معاویہ رضی اللہ عنہ فخطبہ خطبہ দিলো فجعل يذكر يزيد ابن معاوية. يزيد ابن معاوية আলোচনা করলো লিখো ইউবাইয়া লাহু বাদা আবিহি, তান বাবার হরে তানে যাতে আপনার বানাই যায়, তানে খলিফা বানানি হইতো। তবে আইবা চাইও না, ভেন তোমার তান কোনোকে দেখছে না নি লাগাইতে হতে লাগাও, তোমার তার সামনে বুখারী রিওয়ায়াত ছড়িয়ে কী লাভ? আমি আবার হয়ে যাই কানা মারওয়ান আলাল হেজাজ ইসলাম আলা মাউইয়া, হেজাজের গভর্নর মাউইয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম আর যেটা বানাও করতেন। ফাখাতাবা ফাজাআলা ইয়াযকুরু ইয়াজিদ ইবনে মাউইয়া লিকাই ইউবাইয়ু লাহু বাদা আবিহি, তান বাবার হরে তানরে খলিফা বানাইবার লাগি। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আবি বকর শাইয়ান,
আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু কথা হইলা কিতা হইলা ফতুল বাড়ির মাঝে আছে হইলা এটা কিসরা কয়সরের নিয়ম পাইছুন কথাটা বুঝছেন জানি ফতুল বাড়ি মৌলানা আছেন আমার সামনে ফতুল বাড়ি হইতে আপনার নানা মতো পৃথিবীর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে সর্বোচ্চ কিতাব হইল নানি ফতুল বাড়ি জি শাফি মজবর কিন্তু ফতুল বাড়ি ইমাম ইবনে হাজার আসকালানি কইরা যে কিতা হইলা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কিছু কথা হইলা এর অর্থ হইল তাই হইলা যে এটা কিসরা কয়সরের নিয়ম পাইছুন ফাকালা খুজুহু মারওয়ানে কইল এরে ধরো ফাদাখালা বাইত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দাখিল হইলা ফালাম ইয়াকদিরু তার ধরতে পারলো না কারণ মা আয়েশা সিদ্দিকার এটা রূপ আছিল কারণ ঘরে যে ঢুকতো ফাকালা মারওয়ান ইন্না হাযাল্লাযী আনজালাল্লাহু ফীহি এই মানুষ তো মানুষের শানও নাজিল হইছে আল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা তাইদানিনি সূরা আহকাফ فقالت عائشة ما عائشة صديقة رضي الله تعالى عنها قيل من وراء الحجاب ফরজার আড়ে থাকি মা আনজালাল্লাহু ফীনা শাইআন আল্লাহ আমরা সম্পর্কে কোনো এই ধরনের কোনো আয়াত নাজিল করছেন না মিনাল কোরআন ইল্লা আন্নাল্লাহ আনজালা উজরি আমার শানও আল্লাহ আয়াত নাজিল করছেন আমার বরাতের মাঝে আয়াত নাজিল করছেন এ নিয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস দেখেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলা যে মদিনা শরীফ তার লাগে নিরাপদ নাই কারণ মা আয়েশা সিদ্দিকার বড় মায়ার ভাই কইসলা রসুল পাকরে উমরা করতা রসুল পাকে ফরমাইছিলা তোমার বাইরে লইয়া যাও গেছলা না নি জি মসজিদে আয়েশা ইয়া ওনটাকে ইহরাম বান্ধি আইসলা বড় মায়ার ভাই মা আয়েশা সিদ্দিকায় মনের মাঝে বড় আঘাত হইলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফ গেলা হজের উদ্দেশ্যে আর গিয়া তান ভাই জিয়ারত করিয়া কবরের সন্ধাত বড় খান্দিলা কইলা রে ভাই আমি যদি কেন থাকতাম যে তোমার এইনিও আনিয়া দমন করলাম না অনে তুমি যেন তুমি মারা গেছিলা তোমার এখনো দমন করলাম অনে তান এত মায়ার ভাই এই সমস্ত অপকর্ম এরা করছে এই সব রে সব অপকর্মরে আউয়াল মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব যারা নিশ্চিহ্ন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ তোমরা ইতিহাস বদলাইতে চাও কিতা ইতিহাস কিতা বদলাইবা কি আমরা গেছে উলামায়ে দেওবন্দের মাঝে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত আছে কাসিম নানতবী সাহর সিদ্ধান্ত আছে মদনী সাহর সিদ্ধান্ত আছে অন্যান্য সিদ্ধান্ত আছে এক সময় এরা খুব হাম্বি তম্বি শুরু করলা মজার এক কিচ্ছা আপনারা কইতাম চাই আপনারা এখন মানুষের নাম কই আমিন শব্দের উকাড়বি কিতা হোক আছে নাম আমিন শব্দের উকাড়বি এন্ডে দেওবন্দি উলামায় লকব দিছেন মনাজিরে ইসলাম উকিলে আহনাফ হানফি হল উকিল আর ইসলাম হল মনাজির তার বক্তব্যের সংকলন তারা নিজেরাই অনুবাদ করছে মূলটাও আছে এখানে কেন মনে নাই আমার হবে কইব আমি আমার গাড়ি ফেলাই দিচ্ছি ভাই আমার কাছে মূল উর্দুটাও আছে এই কিতাব লামজহবি হলে ও হইল মূল কিতাব তাজাল্লিয়াতে সফদর এই কিতাবের মাঝে দীর্ঘ বহুত লম্বা একটা প্রবন্ধ আছে আমিন শব্দের উকাড়ো হিসাবে লামজবি গैर মুকাল্লিদ হলকে বহস করছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার আর এজিদের ব্যাপার নিয়ে তারা বিভিন্ন যুক্তি দিছে যে এজিদ কনস্টান্টিনিয়ার যুদ্ধ শরিক হয়েছে জবাব দিচ্ছেন এটা জবাব দেন দেওয়া আপনার এর আগে ফতুল বারি কিতাবও আছে এর জবাব শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির তাকরিরে বুখারীত আছে জবাব দিছেন তারা যুক্তি দিছে যে তাই সরাসরি নির্দেশ দিছেন না তাই বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবের হাওয়ালায় তাই জবাব আনছেন যে সে অর্ডার দিছে
আর কইছে যে এনরে কাতল করতে না পারলে তোমার টানতে কাতল করা হইবে। এখন যদি বস করতে হয় তাই করলে টান পয়লা আমিন শব্দের উকার হিসাব লোকে বস করুকা, এরপরে এজিদ সাহাবির ছেলে, এই নানান কথা বুঝল। ব্যাপারটা হইল এই যে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, যার কারণে মুসলমানের মাঝে একগুলো এজিদের মুসলমানের মাঝে যারা এজিদপন্থী আস্তে আস্তে ইহুদি লোকে দুস্তি হওয়ার যে দুস্তি যেটা এটার এই মাত্র কারণ বুঝি না, এটা কারণ। আমি তো বড় আশ্চর্য বোধ করি মৌলানা মাদ্রাসা সিলেবাসও দেওবন শুরু হয়েছে থাকি, কলকাতার মাদ্রাসা শুরু হয়েছে থাকি সর্বোচ্চ ফেকার কিতাব হিসাবে পড়া হয় কিতাব হেদায়া। হেদায়া লয়নি, হেদায়া কিতাব হচ্ছে যে সিদ্ধান্ত আছে, আদাবুল কাজীর সিদ্ধান্ত আছে। তুমি যে আদাবুল কাজীর হেদায়ার উপরে এতরাজ ঘটায় জানি তা খোয়া ঠিক হয়েছে না, খোয়া যে তুমি যেন খোলা ঠিক হয়েছে না। হেদায়া কিতাব সম্পর্কে আপনারা আকাবিরি নহলে খে কিতাব কইছেন, ওটাও আমরা কাছে আসছি। দুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি পড়া হয় হেদায়া কিতাব। তা আমি বেশ লম্বা করতাম না আমার বক্তব্য, আমি সংক্ষিপ্তভাবে কইতাম চাইলাম। আল্লাহ অন্তত আমরা এই খবি সকলের মহব্বত যারা দিল হারাইতে চায় এরার চক্রান্ত থেকে বাঁচাই রাখুক সব হোক আমিন। হাজিরিনে কেরাম সামিনে জাম, রসুল পাকের ওসিয়ত শুধু ওসিয়ত নয়, আল্লাহ তান হবিব হন, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানুন। আর রসুল পাকেও কিয়ামত পর্যন্ত যত বিবাদ বিসংবাদ ওইব সব কিছু জানাই দিছেন আল্লাহ। কিন্তু আল্লাহ হন তুমি একটা ঘোষণা দিয়া দেও, কুল হ্যাঁ লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমার কাছে কোনো বদলা চাই না, আমি চাই তোমরা কাছে আমার রিশতাদার হলো তোমরা মহব্বতের সুলুক রাখি হোক সুবহানাল্লাহ। এর কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা জানা জিজ্ঞেস আজিদ সম্পর্কে মানুষ কইন আমরা বলে আজিদের বালা ভাই, তেন কইলা কিলা বালা ভাইব জি আল্লাহ কালাম রে উল্টাই লিছে। আল্লাহ কইছেন যে যে কেতে রহমি খরা এটা রসুলে পাক লগে কেতে রহমি কুফরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এখন ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের তৈয়া তালা সরিয়া বাল করছেন যে আর কোনো ভোট পাওয়া যায়নি। এখন ইবনে তৈমিয়ার লোক দর্শক, ইবনে তৈমিয়ার লোক দরিয়ারে ভাই জায়গায় যেতে পারতায় না, খেনে যেতে পারতায় না। যে সময় আল্লাহর সিফত লইয়া বস শুরু করছ, বড় বড় বই লেখছ যে আল্লাহর সিফাতর ব্যাপারে ইবনে তৈমিয়ায় আশায়রা মাতুরিদিরে মুলহিদ হইছেন, আর উলামায়ে দেওবন্দে জবাব দিছেন হোক সুবহানাল্লাহ। কি হতে গিয়া তুমি তাই সিরাতে মুস্তাকিম অবস্থায় পারতাই না। যাই হোক আল্লাহ আমরা রে এই আহলে বায়তের মহব্বত এনায়েত করুক সব হোক আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তান লকব কিতা ভারতের আলিম হলে তান লকব দিছেন সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত একটা কবিতার মাধ্যমে কারবালার হকিকত বয়ান করছেন যে শাহ হুসেন ইমামে হুসেন বাদশাহ আসলা খই বাদশাহী করলা আখিরাতের বাদশাহী রসুলে পাকে নিয়ে দিছেন হোক সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। এটা কি তোমরা মানো? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিন হুসেন, দিন ফারাস হুসেন, সরদার নাদার দস্ত দস্ত আজিদ
हक़ा के बिना ला इलाहा इल्लल्लाह सुसीन লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্ডারেতেন সমুন্নত করিয়া গেছেন হুক সুবহানাল্লাহ। এই শাহাদত কিয়ামত পর্যন্ত লাগে অন্যায়ের বিরুদ্ধে, জালিম ফেরাউনের বিরুদ্ধে। তা আমার মনে হয় এত বড় বড় আলিম হল আর এরা কিলাইতা হইবা। তা আমরা জানা উচিত যে আল্লাহ নবী ইসলাম দুনিয়াত আসেন, জেহাদর মাঠও তার সঙ্গে হইয়া গেছে। তারা রসুল বাগে গনিমতর মাল বাটিরা চুল খাইছিরা খাড়া হইয়া কইছে ইদিলিয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ইনসাফ করি বাটো হোক নাউজুবিল্লাহ, জুরে হন আউজুবিল্লাহ। রসুল বাগ ইসলামে হন ফাইল্লা ওয়াকুল আদিল ভাবাই আদিল, আমি ইনসাফ না করলে খেয়ে ইনসাফ করবো। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু হন দানি আক্তুল হাজাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমার অনুভূতি তো কয়েক মুনাফিকর গর্দনটা উড়াই দিই খুলে দাও না। আর সে কইবা মোহাম্মদে তার সঙ্গী হলরে হত্যা হল। তবে জানিয়ে রাখিও তার একটা দল হইবা তুকারু সালাতু আহাদিকুম জম্বে সালাতিহিম ও তুকারু সিয়ামু আহমিদ আহাদিকুম জম্বে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামরুকিস সামিয়ানির রামিয়া। তার নমাজ রোজার সামনে তোমার তার নমাজ রোজা নগণ্য হিসাবে পরিগণিত হইব। তবে তারা দৌড়মাত্র কি বার হয়ে যাব। এরা খারাপ। পরবর্তীতে এরা তো আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সংগঠিত হয়েছিল সিফিনের লড়াই করে সংগঠিত হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধকর্তা, সাহাবায়ে কেরামের মাঝে অনেক রাইত গেছেন তারা তাবুর কিনারাত গিয়া হনুন তারা কোরআন শরীফ তিলাওয়াত করে। জি সন্দেহ মনে হইল আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাকের হাদিস শুনাইলা। এর বাদে যুদ্ধ হইল, আলী রাদিয়াল্লাহু আনহু পরাজিত করিয়া এই ফিতনারে আপাতত এই ফিতনা এরা ফিতনাবাজ যখন ছড়াইয়া পড়ল, সেই খারিজি আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে। তার নাম হইল ইবনে মুলজিম খারিজি। সত্য কিনা? ইবনে মুলজিম খারিজি। তখন থেকে তারার ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে একটা বিদ্বেষ পয়দা হইল। আর খালি আলী রাদিয়াল্লাহু আনহু নাই, আহলে বাইতে আথার উপরে তার বিদ্বেষ পয়দা হয়ে গেল। তারা কয় নাসিবি। এই নাসিবি হলে শেষ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হলো লোকে বিদ্বেষ। এরারে কিলা ছোটো বানাইল যায়, এরার প্রতি মানুষের আকর্ষণ কিলা কমাইল যায়। জি এই চক্রান্ত তারা লাগলো, যার কারণে সতর্ক থাকতে হইব। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ছোট হয়ে দেখে, এরা ইসলামের আকীদার বিরুদ্ধে অবস্থান নিছে, ইসলামের আকীদার বিরুদ্ধে অবস্থান নিছে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের 4 নম্বর খলিফায়ের মাঝে কোনো ইখতিলাফ নাই। এর মাঝে কোনো রসুল পাকের দিক নির্দেশনা দিয়া গেছেন যে আল খেলাফত মিন বাদি সালাসুনা সানা, আমার ঘরে 30 বছর খেলাফত, এর মাঝে বাদশাহী আইব। কিন্তু ইসলামে বাদশাহী যেটা আবার খেলাফত করি আইল হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে খেলাফত চালাইলা। জি বহুদিন খেলাফত চালাইলা। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের মাঝে 20 পৃষ্ঠা লেখছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নাতি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নাতি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বোন ভূত হযরত আসমা রাদিয়াল্লাহু আনহুর বেটা। নেই হাই হাই হাই। এখন তুতার জুড়ে ইসলামের ইতিহাস বদলানোর চেষ্টা করিও না। ইসলামের ইতিহাস ইয়াজিদরে হাইলাইট করতায় কোন উদ্দেশ্যে করলা এটাও আমরা জানি, কোন জায়গা থেকে এটার লাগি ইশারা পাইছো সেটাও আমরা জানি। এর লাগি আমরা হুঁশিয়ার করে দিয়ার
আল্লাহ আমরা রে এজিদি ফিতনা থেকে বাঁচাইতো সব হোক আমিন। আমরা আহলে বাইতুল মোহাব্বত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैहि तन फतवा अजीज लिखছেন যে ফরাইজ ঈমান में से है ना के लवाजिमात सुन्नत। এটা ঈমানের একটা অঙ্গ। সেই ঈমানের অঙ্গ যারা লোকে মহব্বতের সম্পর্ক তার ফজিলত বয়ান করবার লাগি কোনো ইতিহাসের কিতাবের দরকার নাই। বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই কতটুকু যথেষ্ট, ওহানোর মাঝেও যথেষ্টভাবে আছে এর ফজিলত। তো 500 হিজরিত কিতাব লেখলো ফজাইলে জিদ। ফজাইলে তো বাগদাদের খলিফায় কইলা যে দেখা হইল বড় আলিম কইলা তুমি বলে এজিদুল ফজিলত তো বই লেখছো? বলে আমি লেখছি আমিরুল মুমিনিন। কইয়া তান যত দোষ আছিল সব বর্ণনা করলো। করিয়া কইল খুব আপনার এটা আলোচনা হইলে আপনি মানবানি? বলে না। বলে আপনার এইগুলার ডাকিয়ে রাখতে হইলে তারে বালা মানুষ মানানি লাগবো। কথা বুঝি না? এটা একটা চক্রান্ত, যে চক্রান্তর শিকার আমরা হয়েছি। আর কিছু পয়সা আমরা বিভিন্ন দিক থেকে এহুদির দূষর গেছি আমরা বাইরাম। আল্লাহ আমরা হেফাজত হতো। আমি আপনার ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির কিতাব দেখাইলাম, যে কিতাব হইল এটার জবাব আর রদ্দ আলাল মুতাআসসিবিল আনিদ আল মানিউ মান যাম্মা ইয়াজিদ কিতাব হইবা বলে ইবনে জৌজি। আজকাল তো যাইনো কিছু গলা লম্বা করি মাত্তা ভালো তাইনো শেখুল ইসলাম হয়ে যায় তা হয়ে যায় হাসা নাইনি। কদিন বাদে আবার দেখা যায় মারিয়া ফিটিয়া শেষ হইয়া হাসা নাইনি। হায় হায় রি ইয়ের এটা সিদ্ধান্ত আকাবিরিনে দেওবন্দর কিতাবও আছে। ইবনে জৌজি ও ব্যক্তি আমরা হাম্বলি মজহবর কিছু পদচ্যুত মানুষ যারা আশায়রা মাতুরিদিরে মুলহিদ হয়, তারার জবাব দিতে হইলে আমরা সবচেয়ে শক্তিশালী দলিল ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পাই, কারণ তাই হাম্বলি মজহবর মানুষ। কথা বুঝি না? আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আরও আমি খুশি হই যে মানুষের ভালো রাস্তার তাকবার লাগি কোনো বই লেখলে মোটামুটি আমি তো যেটা লেখলাম আর ইদানিং জাস্ট অ্যাডভার্টাইজ বইটা পড়ে লিখছি আমি। মৌলানা আইনুল হুদা সাহেব একটা বই লেখছেন, ও বই লেখছেন মোটামুটি তারা জবাব দিয়েছেন যে খারাপ নাই। ও শ্রীরামপুরের সাবর আওলাদ লেখা হইতে আছে, আপনারা পড়বা যারা পড়িয়া যে এরা সব বাদ মানুষকে সার মানুষের কাছে বালা বানাইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, আলী রাদিয়াল্লাহু আনহুর পিছে বেলাইবার কোনো ক্ষমতা নাই। হায় 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 রে কোন জমানা আইলো। আলিম হলে জি যে আলিম হইয়া ইতিহাসে বিকৃত করে, ইতিহাসের প্রতি চলবে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্কারে অস্বীকার করিয়া কোনোদিন পারতে না। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলা, এর আগর যে সিস্টেম সব তো বদলে দিলা। আমি আর লম্বা হলাম না, এক দোয়া করিলেই আর বাদে নমাজ বাদে আলোচনা মন করে আরও চলবো। আপনারা চালাইয়া যাওকা ইনশাল্লাহ। আমরা যারা আলোচনা করিয়ার এরার আলোচনার মাধ্যমে আল্লাহর রহমত এখানে নাজিল হইব ইনশাআল্লাহ। আমি আবারও হইলাম যে আমরা তরিকত হই, শুধু আমরা নাই, ওলামায়ে দেওবন্দের তরিকত আছে না নাই? ওখানেও আমি মদনী সাহেবের বক্তব্য সংকলন যে কিতাবটা বার করলাম, এই কিতাবের মাঝে আছে যে ইবনে তাইমিয়া আহলে বয়তে বিদ্বেষী আছে। যাই হোক, তারা এই পথ ধরছে। আমরা রে আল্লাহ আমরার পীর ও মুর্শিদে যে পথ দেখাইছেন, আমরা ইনশাআল্লাহ এটারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব।
আর আল্লাহ আমরা এজিদি ফিতনা থাকি বাঁচাই রাখুক সব হোক আমিন। আমরা যে আজকে মহফিল করছি খাইল যদি কোনো মোল্লা মুন্সি কেউ খন যে এটা নয়াবার করছেন শিয়ায় করে, আমরা তো করি এই কারণেই যে শাহ আব্দুল আজিজ মসজিদ আলবী রহমতুল্লাহ আলাই ফতোয়া দিছেন। আমি আবারও প্রয়োজন হইলে খামনাই আমি ফতোয়াটা পড়িয়েও নাইলাম মনে। শাহ আব্দুল আজিজ মসজিদ আলবী সব খেয়ে বলে খাইল যদি কয় খেয়ে বলে আপনারা সবর আকাবিরিনে দেওবন্দর মাথার তাজ হোক সুবহানাল্লাহ। শুধু আপনারা নাই আমরারও মাথার তাজ, পাক ভারত উলামায়ে কেরামের মাথার তাজ। আপনারা বালাকুট দিবস পালন করলা। যাই হোক, আমি আর আগে দিয়ে অগ্রসর হইলাম না। আমরা যারা সন্দেহ জিগাইলে আমরা উত্তর দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা মনে হইতে পারে যে আল্লাহ নবীর আওলাদ হল, আল্লাহ নবী অত দোয়া করিয়া গেলাতে এই ঘটনা হইল যে আম্বিয়া কেরামেও পরীক্ষা দিছেন, খরাত দিয়া সিরিয়া 2 টুমা করে হয়েছে। ওয়াক্তুলুনা নবিয়িনা বিগাইরিল হক। এরা বড় দরজার মানুষ আসলা, এরা লাগি পরীক্ষা। ফেরাউনে চাইছিল, মূসা দুনিয়া তাই জানা বনি ইসরায়েলের ছেলে সন্তান হত্যা করছিল না? কিন্তু আল্লাহর মনসা আল্লাহ ফেরাউনের গরু নিয়া মূসা আলাইহিস সালাম রে লালিত পালিত করলা। কবি এখন ফামূসাল্লাযী রাব্বাহু জিবরিল কানা কাফিরা ও মূসাল্লাযী রাব্বাহু ফিরআউন কানা মুরসালা। আর এই ইজিদি বাহিনীর শেষ একটা আকাঙ্ক্ষা ছিল যে ইমাম মেহেদী আওয়া তারা বন্ধ করতো। আর হাদিস শরীফ আছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতেমার আওলাদ থেকে আইবা হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। যে সেই ফেরাউনিয়ত, এজিদের ফেরাউনিয়ত রাসূল পাকের খানদান রে শেষ করে দেওয়ার পরিকল্পনা আল্লাহর মনসা যে আমি এক চেরাগ রে জিন্দা রাখবো। জৈনুল আবিদিন, ইমাম জৈনুল আবিদিন সারা দুনিয়ার ওলি আল্লাহ মুর্শিদ হোক সুবহানাল্লাহ। ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা রাখিয়া আল্লাহ সমস্ত দুনিয়ার ওলি আল্লাহ উপকৃত হইলা হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা সন্দেহ নিরসন করি দেই। মাউইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী। আমরা জানি যে আল্লাহ নবী নিষেধ করছেন সাহাবী ওগুলো সমালোচনা করতেন না, কিন্তু মাউইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী। এর লাগি মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিকুনাল আউয়ালুন হইতে পারতেন না। মাউইয়া রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত করতে পারতেন না। খুলাফায়ে রাশিদিন রাসূল পাকে ফরমাইছেন 30 বছর খেলাফত চলবো। কি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আয় আল্লাহ, আমরা আজকে আমরা বাপদাদার আলোচনা করছি না আল্লাহ, আজকে তোমার হাবিবের আওলাদ হলোর আলোচনায় মাহফিল করছি আল্লাহ। এর তুফাইলে আল্লাহ আমরা খাতেমা বিল খায়র নসিব করো। বিশ্ববরেণ্য ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার শেষ আকাঙ্ক্ষা আছিল যে মা ফাতেমার আওলাদ হলোর ওসিলায় তানে আল্লাহ খাতেমা বিল খায়র নসিব করতা। আমরাও হইলাম খুদায়া বাহকে মনি ফাতেমা কেবল কৌলে ইমা কুনম খাতেমা। আল্লাহ মা ফাতেমার আওলাদ হলোর ওসিলায় আমরা খাতেমা বিল খায়র নসিব ফরমাও। আয় আল্লাহ, শুহাদায়ে কারবালার আলোচনা আমরা করলাম, আল্লাহ এই আলোচনারে কবুল ফরমাও। আমরা রে তোমার নবীর আওলাদ হলোর আখলাক আমরা নসিব ফরমাও। ইয়া আল্লাহ, আমরা বেআমলিরে দূর করি দেও। আমরা বড় মেহরবানি করি বাচ্চা খেচ্চা দিছো আল্লাহ, আমরার বাচ্চা খেচ্চার দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। আমরা বড় আশা করি গুনাহগার মা বাপ হল
তোমার হাবিবে ফরমাইছেন আওলাদল লাগি মা বাবার দোয়া মকবুল। আল্লাহ আমরার মা বাবা আমরার বাচ্চা খেচ্চা লাগি আমরা ভিক্ষা চাইলাম। আল্লাহ আমরার বাচ্চা খেচ্চার ওগুলোর নেককার দিনদার বানাই দাও। ইয়া আল্লাহ উপযুক্ত মানুষ বানাই দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।